তো দাদা অঙ্ক কি কঠিন, দাদা অঙ্ক কি কঠিন, যে প্রশ্ন সবাই করেছো, অনেকে করেছো যে দাদা অঙ্কে কিভাবে এই দুর্বলতা কাটাবো। দেখো অঙ্কে আমিও ভীষণ দুর্বল ছিলাম, অঙ্ক একদম মাথায় ঢুকতো না সত্যি কথা বলতে। খুব খুব সত্যি একটা কথা বলি, অঙ্কে খুব কম নাম্বার, টেনে টুনে নাম্বার পেয়েও স্কুল লেভেলে অনেক সময় পাস টাস করেছি। কিন্তু অঙ্কের প্রতি যে ভীতি, অঙ্কের প্রতি যে ভয়, সেটা কিন্তু আমার মূলত কেটে যায়। খুব বাইহার্ট বলছি, মূলত কিন্তু সেটা কেটে যায় আমি যখন চাকরির পরীক্ষাতে প্রথম নিজের প্রস্তুতি শুরু করি। দেখো প্রথম আমি যে দাদার কাছে পড়তাম, সেখানে পড়ার পর থেকে তারপর থেকে সেখানে শিখে কিছুটা বেশ তৈরি হয়েছিল, সেটা শিখি। কিন্তু আমার মূলত কিন্তু আমার চাকরির পাওয়ার ক্ষেত্রে, অঙ্কের যে ক্ষেত্রে দাঁড়িয়ে, একটা শেখার ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আমি কিন্তু ভীষণ উপকার পেয়েছি কিন্তু ইউটিউবের পক্ষ থেকে। এবং যে বইগুলো কিন্তু অনেকটা বেশি এখনও হেল্প করে আমাকে, তার মধ্যে আমি প্রথম তোমাকে যে বইটা দেখাবো সেটা কিন্তু তোমাদের একদম চিরচেনা বিশ্ববিখ্যাত বই, সবাই জানো, সুবীর দাসের এই অঙ্ক বই। এটা হচ্ছে, দেখো তোমাকে আমি তিনটে অস্ত্র দেবো। এই অস্ত্রটা, এটা যদি তোমার তীর হয় তাহলে তোমার ধনুক কিন্তু হচ্ছে এটা। তো এটা হচ্ছে তীর। এটা এই বইটাও তোমরা অনেকেই চেনো, অনেকেই জানো, যেটা হচ্ছে নিমেষে অঙ্ক, চঞ্চল ঘোষের নিমেষে অঙ্ক। এই বইটা সম্পর্কে অনেকেই জানো, চঞ্চল ঘোষের নিমেষে অঙ্ক। আর এটা হচ্ছে যেটা আমি করতাম, এটা আমার বইগুলোই আমি শেয়ার করছি, ছায়া প্রকাশনীর যে সুবীর দাসের যে এই যে কম্পিটিটিভ ম্যাথামেটিক্সের যে বইটা। তো তীর আর ধনুক যদি এই দুটো বই হয়, তাহলে অবশ্যই তোমাদের জন্য কিন্তু ব্রহ্মাস্ত্র কিন্তু একটা আছে, ব্রহ্মাস্ত্র কিন্তু অবশ্যই, যে বইটাকে সবাই চেনো, আর.এস. আগারওয়াল। এই আর.এস. আগারওয়ালের অঙ্ক বই, এটাই কিন্তু হচ্ছে ব্রহ্মাস্ত্র। তো দেখো আমি আমার প্রস্তুতি কিন্তু মেন যে বেসিকটুকু ছিল, সেটা কিন্তু ছিল দেখো এই তিনটে বই। এবার এই তিনটে বই কিভাবে করতাম, দেখো এই যে তিনটে বই, আমার প্রথম যেটা করণীয় ছিল, আমি ইউটিউবে এই বইয়ের নাম দিয়ে তুমি যদি সার্চ করো, বেশ কিছু চ্যানেল আছে যারা তাদের ভিডিও দিয়ে দেয়। অর্থাৎ আমি যখন যদি দিই সুবীর দাসের গড় চ্যাপ্টার, ধরো আমি করতে চাইছি, বা আমি ধরো অ্যাভারেজ, বা ধরো আমি যে কোনো একটা চ্যাপ্টার তুমি বলতে পারো টাইম অ্যান্ড ওয়ার্ক, তো সুবীর দাস টাইম অ্যান্ড ওয়ার্ক যখন সার্চ করতাম, তখন দেখতাম বেশ কিছু চ্যানেল থেকে সেই সমস্ত ভিডিও দিয়ে দিয়েছে ডিটেলস। আমি সেগুলোকে দেখার চেষ্টা করতাম। এবং এখানের যে সমস্ত অঙ্কগুলো তোমার অলরেডি করে দেওয়া আছে, এটা আর.এস. আগারওয়ালের বই, এই প্রত্যেকটা বইকে তুমি যদি তার প্রথমে তোমাকে চেষ্টা করতে হবে যে অঙ্কগুলো করে দিয়েছে, এখানে এক্সাম্পল আছে, সেই অঙ্কগুলোকে ভালো করে দেখে দেখে করো, দেখে দেখে, না দেখে করার চেষ্টা করা দরকার নেই। প্রথম তোমার করণীয় হচ্ছে, প্রথম 7 দিনে তুমি যেটা করবে, দেখে দেখে ওই চ্যাপ্টারটাকে প্রতি অঙ্কটা করলে, ইউটিউব থেকে দেখলে যে প্রত্যেকটা অঙ্ক কীভাবে মেলাচ্ছে, কীভাবে করছে। এবার দেখো তুমি যখন ওই অঙ্কের যখন বইয়ে তুমি যখন ভেতরে চলে যাবে, তখন দেখবে ওরা কিন্তু অজস্র কিন্তু তোমার অনুশীলনী দিয়ে দিয়েছে। এই অনুশীলনীর অঙ্কগুলো যেটা তুমি শিখেছো, যে প্যাটার্নটা, ধরো টাইম অ্যান্ড ওয়ার্কে একটা প্যাটার্ন তোমাকে এক্সাম্পলে আছে, সেই সেম প্যাটার্নে আরেকটা অঙ্ক তুমি গিয়ে দেখবে অনুশীলনীতে আছে, সেই অঙ্কগুলো এবার তুমি নিজে করার চেষ্টা করবে। দেখবে করতে পারলে একটা বিশ্বজয়ের, একটা দেশ যেন জয় করতে পেরেছি, বা একটা দেশ আবিষ্কারের আনন্দ কাজ করবে। তো এই বিষয়টা কিন্তু আমার কাজ করেছিল সেই সময় দাঁড়িয়ে। অঙ্কটা হচ্ছে কিন্তু মূলত হচ্ছে প্রথম মোটিভেশনটা, আমি যেটা বুঝেছি, অঙ্ক শেখার মূল কিন্তু হচ্ছে মোটিভেশন ধরে রাখতে পারলে অঙ্কে তুমি ফেল করে যাবে, একটা সময় পর অঙ্কটা ভালো লাগবে না। তো তুমি যদি একটু একটু করে, তোমাকে সবসময় মাইন্ডকে এমন দিতে হবে যে আমি অঙ্ক পারছি, আমি দারুণ অঙ্ক করি, প্রত্যেক দিন একদম মাথায় করে প্রত্যেকদিন শোয়ার সময় এটা লিখে দিতে পারো, তো ডায়েরিতে লিখতে পারো, মোবাইলে লিখতে পারো, যে আমি দারুণ অঙ্ক পারি, আমি দারুণ অঙ্ক পারি। এটা কাজ করো, এটা একটা পজিটিভ ভাইব দেয় যে হ্যাঁ তুমি অঙ্ক পারো। বারবার একই কথা বলতে 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 সেটাই তোমার সাথে হয়ে যায়। তো ভীতিটা, ভয়টা অনেকভাবে কাটাতে হবে। একটা হচ্ছে এটা পদ্ধতি, আরেকটা হচ্ছে প্রচুর প্র্যাকটিস। একটা সময় আমি যেটা করেছিলাম, আমি অন্য কিছু নিয়ে বসতাম না, 7 দিন শুধু অঙ্কটা নিজে, কেন এই ভয় আমি কাটাবো, রুটে চলে যাবো যে কিসের থেকে এই ভয়টা হচ্ছে আমার। তো এইগুলো শেখার পরে তারপর আমি কিছু মজাদার ভিডিও দেখতাম। মজাদার ভিডিও মানে অঙ্কর বিভিন্ন ট্রিক্স আছে, তুমি জানো যে এত সংখ্যাকে এত দিয়ে গুণ করো, 2 দিয়ে ভাগ করো, এই করলে দেখো 3 উত্তর হবে, 4 উত্তর হবে। এগুলো বেশ আমরা যে ছোটোবেলায় যে ম্যাজিকের বই, আমি সেরকম একটা বই কিনে অঙ্কটার প্রতি একটা ভালোবাসা জন্মানোর চেষ্টা করেছিলাম, যে সেই বইগুলো বলতাম এবং আমার বাড়ির দাদা কাকা ভাই বোনদের, তাদের সাথে এগুলো খেলতাম। বলতো 2 এর সাথে 3 যোগ কর, 3 এর সাথে 5 বিয়োগ করলে এই হবে। মানে এইভাবে শিখেছিলাম বেশ কিছু জিনিস। তো অঙ্কের বেশ কিছু ম্যাজিকগুলো শিখে নেওয়ার পরে অঙ্কের প্রতি একটা ভালো লাগা কাজ করলো। তো তখন থেকে কিন্তু আমি শুরু করলাম আর.এস. আগারওয়ালের যে বিষয়টা, এটা কিন্তু তোমার আগে বাংলায় করো যাদের ইংলিশের প্রবলেম, তারপরে ইংলিশের এটাতে আস্তে 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 ধরে 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 একটা একটা করে চ্যাপ্টার, মানে আমি যেটা নিয়েছিলাম 7 দিন ধরে একটা চ্যাপ্টার শেষ করতাম। মানে ধরো টাইম অ্যান্ড ওয়ার্ক, 7 দিন লাগুক, 8 দিন লাগুক, কিন্তু চ্যাপ্টারটাকে সময় দিতে হবে, তোমাকে টাইম দিতে হবে। তারপর যখন তুমি ব্যাপারটাকে বেসটা তোমার তৈরি হয়ে যাবে না, তারপর আমি বিশ্বাস রাখো তোমার অঙ্কে তো ভয় দূরে চলেই যাবে। উল্টে আমার এমন হয়েছে, পরীক্ষার খাতায় আমি অঙ্ক যখন আসতো, অঙ্ক আমার তখন মানে আমাকে উত্তর দেখতে হতো না। মানে এরকম অনেক সময় এতটা এফিসিয়েন্সি চলে এসেছিল যে অঙ্ক দেখে আমি বলেছিলাম এটা এই উত্তর হবে। তো মানে যে 4টে যে অপশন থাকে, অপশন না দেখেই বলে দেওয়ার যে একটা প্রবণতা, সেটা কিন্তু তৈরি হয়ে যায়। প্রচুর প্র্যাকটিস করতে 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 একটা সময় এরকম হয়ে গেছিল যে দেখে আরে এটা তো এই হবে, এটা 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 52 উত্তর হবে, আমি জানি।
52, মানে এতবার প্র্যাকটিস করেছি যে হয়তো অনেক মক টেস্ট যখন দিতাম নিজে মানে প্রশ্ন মুখস্থ হয়ে যেত, এরকম হয়ে যেত যে এটা 52 উত্তর হবে। মানে মানে বেশ কিছু ব্যাপার তোমার এটা তৈরি হয়ে যায় তখনই যখন তুমি প্রচুর প্র্যাকটিস করবে, প্রচুর প্রচুর প্র্যাকটিস। তো প্রচুর প্র্যাকটিস 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তুমি একটা ম্যানিফেস্ট বলো নিজের মধ্যে যে আমি অঙ্ক দারুণ পারি, আমি আজকে দারুণ অঙ্ক করেছি, অঙ্কে করে আমি ভীষণ আনন্দ পেয়েছি, এই সমস্ত পজিটিভ কথা বারবার নিজেকে বলতে থাকো। রাত্রিবেলা শোয়ার আগে বিশেষত এটা বলে শোও। সকালবেলা উঠে দেখবে তুমি একটা, এটা এটা তুমি টানা 21 দিন 22 দিন মতো করলে, 21 দিন মতো মোটামুটি করলে তোমার মধ্যে একটা দেখবে একটা ফিলিংস পাবে। এটা আমি বিশ্বাস করি বলে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স তোমাদের জানালাম, এর বেশি কিছু না। তো এইগুলো হচ্ছে মূলত বক্তব্য। এর পাশাপাশি এই যে আমার এই একটা বিখ্যাত বই তোমরা সবাই জানো, গণিতের সূত্রাবলী। এই গণিতের সূত্রাবলী মাইতি বুক স্টোরে, এর মধ্যে যত সূত্র আছে এগুলোকে আমি ওই সেই একদম পুরনো পদ্ধতি একদম কাগজে ছোট ছোট করে লিখে দেওয়ালে লাগিয়ে রাখা, সেটা করতাম। মোবাইলে ছবি তুলে রাখতাম, ভাবলে অবাক হবে। মোবাইলে ছবি তুলতাম কেন? কারণ সারাদিন বেশিরভাগটা সময় মোবাইল টিপতাম। এবার মোবাইল টিপতে গিয়েও দেখছি ওই ছবি, অঙ্কের ছবিটা আমি ওয়ালপেপার করে রেখেছিলাম, মানে অঙ্কের একটা সূত্রের ছবিটা, বীজগণিতের বলো, কোনো দিন জ্যামিতি, এরকম 3 দিন 4 দিন পর পর চেঞ্জ করে দিতাম। এবার আমি দেখতাম একটা অবাক কাণ্ড, এটা আমার মানে নিজের থেকে একটা পাগলামি বলতে পারো, নিজে থেকে শেখার একটা তাগিদ থেকে এগুলো করেছিলাম। এটা কিন্তু সত্যিই কাজ করেছে, কারণ মোবাইল যতবার দেখছি ততবার ওটার উপর চোখ যাচ্ছে, যতবার চোখ যাচ্ছে ততবার কিন্তু আমার ভীষণ কাজ করছে। আগেকার দিনে আগে আমরা দেওয়ালে এসব জায়গায় লাগিয়ে রাখলে কাজ হতো, কিন্তু এখন আমরা খুব কম সময় আছে দেওয়ালের দিকে তাকাই, সবাই মোবাইলটাকে দেখি। তো আমি মোবাইলটাকে ইউজ করেছিলাম অঙ্ক শেখার একটা মাধ্যম হিসাবে। আরেকটা যেটা করতাম আমি ইউটিউবে, আমি খুব আগে থেকে আমি ইউটিউব চ্যানেল খুলে সার্চ করে তারপর কি আসে সেসব দেখতাম না, কারণ আমি জানি সার্চ করতে গেলে 1000 টাকা দেখাবে, ওর মধ্যে ডুবে যাবো। আমি খাতায় লিখতাম যে আজকে আমি এই অঙ্কটা মানে এই টপিকের এই বিষয়ে শুধুমাত্র ইউটিউব চ্যানেলে আজকে ভিডিও দেখবো, অন্য কিছু দেখবোই না। তো 1000 কিছু আসলেও ওই সময়টার জন্য যখনই আসতো ওয়াচ লেটার পরে দেখবো ওই পরে দেখবো লিস্ট, মানে আমার এখন 1000 হয়ে গেছে। তো দেখা হয়নি, কিন্তু তবুও আমার কাজ করেছে। তো আমি যেটা করতাম, মানে ধরো দেখতে যাচ্ছে বিভিন্ন আর্মির একটা ভিডিও আসলো, দেখতে হেভি ভালো লাগছে, তখন আমি ওয়াচ লেটার করে রাখতাম, পরে দেখে নেবো। অর্থাৎ সেই সময়ের ইচ্ছাটাকে একটা প্রশমন করার মাধ্যম আমি শেখালাম। আমি যেটা করতাম ওই টপিকেরই শুধুমাত্র টাইম অ্যান্ড ওয়ার্ক, ওই টাইম অ্যান্ড ওয়ার্কেরই শুধুমাত্র ভিডিও, এক গাদা ভিডিও দেখতাম না, একটা অথেন্টিক চ্যানেলের ভিডিও দেখতাম এবং সেই চ্যানেলটাকেই ফলো করে রাখতাম যে তারই শুধুমাত্র ভিডিও দেখে যাব। বা 10 জনের 10টা ভিডিও দেখে কোনো লাভ নেই। হ্যাঁ, এবার তার চ্যানেলে কোনো ভিডিও না বুঝতে পারলে তখন আমি বিকল্প একটা সেকেন্ড অপশন দেখতাম যে আর কে ভালো শেখাচ্ছে এটা। এইভাবে করে কিন্তু আমি অঙ্কের যে ভয় সেটা কিন্তু বেসিক্যালি কাটিয়ে ফেলেছিলাম। এবং একটা সময় অঙ্কে আমার এমন হয়ে গেছিল যে অঙ্কে আমার সবচেয়ে বেশি নাম্বার, মানে 25টা হলে 25টা, 24টা, 23টা এর কাছাকাছি একটা ঠিক হতো। মানে একটা এফিসিয়েন্সি তৈরি হয়ে গেছিল, অঙ্কটার প্রতি একটা ভালো লাগা কাজ করেছিল। এটা কিন্তু তোমাদের ক্ষেত্রেও তৈরি হবে একটা সময় পর দিয়ে। তো অঙ্কের ভয় কাটাতে গেলে প্রথমত আবার বলছি, যে অঙ্কটা তুমি আজকে করলে তোমার করণীয় কাজ হচ্ছে সেই অঙ্কগুলো, মানে দেখো আমি করতাম এটা, সেগুলো আমি ছবি তুলে রাখতাম, ছবি তুলে মোবাইলে রেখে দিতাম। এবং মানে কি বলবো, হোয়াটসঅ্যাপে তোমরা জানো যে আমি যেটা করেছিলাম আমাদের সময়, যেটা ছিল যে আমারই 2টো নাম্বার, সেই 2টো নাম্বার দিয়ে নিজের একটা গ্রুপ করতাম, মানে গ্রুপ ক্রিয়েট করে, বা এরকম অনেক সময় করেছি আমার হয়তো এক বন্ধুকে বা আমার বাড়ির লোককে গ্রুপে অ্যাড করে পরে তাকে লেফট করিয়ে দিতাম, ফলে ওই গ্রুপটা আমার থেকে যেত হোয়াটসঅ্যাপে। তো আমি সেখানে পাঠিয়ে রাখতাম, যখন হোয়াটসঅ্যাপ খুলতাম ওই গ্রুপটার মধ্যে দেখতাম, একবার করে চোখ বোলাতাম। হয়তো বাইরে আছি, হয়তো কোথাও ঘুরতে গেছি, খেলতে গেছি, বা আমি যে সামাজিক কাজকর্ম তখনও করতাম, আজও করি, যে স্টেশনে যে গরিব বাচ্চাগুলোকে দেখভাল করতাম, পড়াশুনো শেখাতাম, সেখানেও গেছি। বিভিন্ন সময় সেখানেই আমার বেশিটা সময় নষ্ট, মানে নষ্ট বলাটা ভুল, সবচেয়ে বেশি লাভ হতো, লাভও বলা ভুল, মানে সেখানে একটা আন্তরিক হৃদয় অনুভূতি, হৃদয়ের টান পেতাম যেখানে গিয়ে। তো ওদের ওখানে যখন যেতাম তখনও কিন্তু ওই মোবাইলটা কিন্তু আমাদের হাতে সবসময় থাকতো। তো মোবাইলটা কিন্তু আমাকে একটা বড় হেল্প করেছে এই বিষয়ে। এটা শুধু অঙ্কের ক্ষেত্রে না, আমি সব সাবজেক্টেই করতাম। প্রত্যেক দিনে যেগুলো কালকে পড়বো ভাবছি, আমি সেগুলো আজকে ছবি তুলে মোবাইলে পাঠিয়ে রাখতাম। যখন বাড়িতে থাকতাম তো পড়তাম, যখন বাইরে থাকতাম তখন একবার মানে একবার দেখে নেওয়ার কিন্তু একটা সুযোগ তৈরি হতো। তো এই টোটাল জিনিসগুলোকে করলে পরে আমি আশা করছি তোমরাও কিন্তু অঙ্কে ভয় একদম চলে যাবে। আর কমেন্ট করো তোমাদের অঙ্কে আর কি ফিয়ার আছে, আর কি ভয় আছে, অঙ্ক সম্বন্ধে বা আর যাবতীয় সম্বন্ধে যা জানতে চাও আমাকে কমেন্ট করো। আমি ডেসক্রিপশন বক্সে আমার ডিটেলস লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি, আমি অঙ্ক নিয়ে আরেকটা ভিডিও আছে, আমি সেটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা পিন কমেন্টটা ফলো করো, পিন কমেন্টে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ, তার লিঙ্কও আমি দিয়ে দিচ্ছি। সেখানে প্রত্যেক দিন আমি বাছাই করা কিছু পিডিএফ পাঠাই, যে পিডিএফ পড়লে কিন্তু ডাব্লিউবি বা কেপি চাকরি পাওয়া কিন্তু তোমার কাছে খুব সহজ হয়ে উঠবে। তো চলো ততক্ষণ ভালো থাকো, ডেসক্রিপশন বক্সটা পুরোটা পড়ো, আমি আমার বিভিন্ন লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে অঙ্ক নিয়ে ভয় কেটে যাবে। এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক সহ সমস্তটা, সেখানে জয়েন হয়ে যাও, সবকিছু তোমরা সেখানে পেয়ে যাবে। আর টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পুরোনো যে পিডিএফ গুলো সেগুলো তোমরা পেয়ে যাবে। চলো ততক্ষণ ভালো থাকো, জয় হিন্দ, বন্দে মাতারাম, বেস্ট অফ লাক।